Hello everyone, welcome to our new YouTube channel Going E-English, learning English via Bengali. Today we shall learn some basic grammar concepts. Yes, we shall learn about collective noun and its use. আজ আমরা জানব collective noun অথবা সমষ্টিবাচক বিশেষ্য কি। Collective nouns with examples we shall learn the full কোর্স। প্রথমেই জানাই এটি কিন্তু সম্পূর্ণভাবে মুখস্থ করে নিতে হয়, ঠিক এক্স্যাক্ট ওয়ার্ডস ইউজ করতে হয় বলে কালেকটিভ নাউন শেখার অন্য কোনো ওয়ে আউট নেই। তার আগে চলুন যে নাউন কি, নাউন কয় প্রকার, কোনো রকম আড়ম্বর ছাড়া জেনে নিন নাউনের ডেফিনেশন সব থেকে সহজে। আর নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, আর নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। ব্যাস এইটুকু মুখস্থ রাখুন এবং বাড়ির বাচ্চাটিকেও ঠিক এইটুকুই মুখস্থ করান। এর অর্থ হলো যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাই হলো নাউন বা বিশেষ্য। আর একটু ডিটেলে দেখি। আ নাউন ইজ দ্য নেম অফ আ পার্সন, প্লেস, অ্যানিমাল, থিং, আইডিয়া অর ফিলিং। বিশেষ্য হলো কোনো ব্যক্তি, স্থান, পশু, জিনিস, ধারণা অথবা অনুভূতির নাম। Let's take some examples. Examples of noun are man, girl, lion, Kolkata, Dhaka, pen, etc. Noun সাধারণত 5 ধরনের হয়ে থাকে। Nouns are basically of 5 types. Let us now see the types of nouns. Common noun, বাংলায় যাকে বলা হয় জাতিবাচক বিশেষ্য। তারপরে প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য, ম্যাটেরিয়াল নাউন উপাদানবাচক বিশেষ্য এবং অ্যাবস্ট্রাক্ট নাউন যা হলো ভাববাচক বা গুণবাচক বিশেষ্য। এবার চলুন দেখে নিই আজকের টপিক কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলে। কালেকটিভ কথাটি এসেছে কালেকশন থেকে, যার বাংলা অর্থ সমষ্টি, সহজ কথায় গ্রুপ বা দল। So what is collective noun? A noun that refers to some sort of group or collection of people, animals, things, etc. is called collective noun. যেসব বিশেষ্য পদ ব্যক্তি, বস্তু কিংবা প্রাণীর সমষ্টি বা দলকে বোঝায় তাদেরকে কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য বলা হয়। এবার চলুন দেখে নিই কিছু এক্সাম্পলস। প্রথমেই আসছে আ সোয়ার্ম অফ বিজ, একদল মৌমাছি। আমরা কিন্তু এক দল বলি না, আমরা বলি এক ঝাঁক মৌমাছি। আ ফ্লক অফ শিপ, এক পাল ভেড়া। ঠিক যেমন মৌমাছির ক্ষেত্রে ঝাঁক এবং ভেড়ার ক্ষেত্রে পাল ব্যবহার করা হচ্ছে বাংলায়, সেরকমই ইংলিশে সোয়ার্ম অফ বিজ অ্যান্ড ফ্লক অফ শিপ। এই কালেকটিভ নাউন কিন্তু এক্স্যাক্ট ওয়ার্ডস দিয়েই এক্সপ্রেস করতে হয়, সেই জন্য জাস্ট মুখস্থ করে নিন এবং কালেকটিভ নাউন কনফিডেন্টলি ইউজ করতে পারবেন। ঠিক একইভাবে আ প্রাইড অফ লায়ন্স, সিংহের ক্ষেত্রে আ প্যাক অফ wolves বা আ প্যাক অফ ডগস, আ শোল অর স্কুল অফ ফিশ, আ হার্ড অফ কাউস, আ হার্ড অফ buffaloes, আ হার্ড অফ cattle. Let's see some more examples. A flock of birds, a brood of hens, a colony of ants, a herd of elephants, a troop of monkeys, a streak of টাইগার্স। এর পরের অংশে যাওয়ার আগে গোয়িং এ ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। এবার পিপল রিলেটেড কিছু কালেকটিভ নাউন্স দেখব। আ ট্রুপ অফ ডান্সার্স, আ গ্রুপ অফ অ্যাক্টার্স, আ ব্যান্ড অফ মিউজিশিয়ানস, আ কোয়ার অফ সিঙ্গার্স, অ্যান আর্মি অফ সোলজার্স অ্যান্ড a crew of sailors. Some more examples related to people: a board of directors, a patrol of policemen, a gang of robbers, a gang of thieves, a party of friends, a class of students, and a team of players.
Now we shall see the collective nouns of some things related to some things. A bundle of notes or a wad of notes, a bunch of keys, a bunch of crepes, a fleet of ships, a fleet of cars, a fleet of buses, a set of tools, a cluster of stars, and a stack of hay অর্থাৎ এক আঁটি খড়। ইটস নাও টাইম টু শেয়ার দ্য টিপ। এবার আমি আপনাদের সঙ্গে সেই টিপ শেয়ার করব যাতে কালেকটিভ নাউনের সেন্টেন্সে আপনারা কখনো কোনো ভুল না করেন। কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য সেজ অ্যাবাউট মেনি, অনেকগুলি জিনিসের কথা বলে, কিন্তু সেই অনেকগুলি জিনিস বা প্রাণী একটি দল বা সমষ্টির অন্তর্গত। সেই জন্য a collective noun is always singular. Collective noun সব সময় এক বচন। So always use a or an before collective noun. Example, a swarm of bees. Bees কিন্তু a swarm. Now we shall see how to use collective nouns in sentences. I have lost a bunch of keys. A bunch of keys, collective noun. A flock of birds is flying in the sky. A patrol of police chased a gang of robbers. এখানে দুটি কালেকটিভ নাউন ইউজ করা হয়েছে এই লাস্ট সেন্টেন্সে। তারপরে আ সোয়ার্ম অফ বিজ লিভস ইন আ হাইভ। মাই মাদার ফিডস আ ব্রুড অফ হেন্স। আই স আ প্রাইড অফ লায়ন্স ইন দ্য সাফারি পার্ক। এর প্রত্যেকটি সেন্টেন্সেই ব্যবহার হয়েছে কালেকটিভ নাউন এবং সিঙ্গুলার আর্টিকেল এবং ভার্ব ফর্মস ব্যবহার করা হয়েছে। এই ভিডিওতে দেওয়া প্রতিটি এক্সাম্পল দেখলেই আপনারা বুঝতে পারবেন এই কথাটা। কালেকটিভ নাউন শেখা হয়ে গেল আমাদের। গোয়িং ই ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, বেল আইকনটি প্রেস করে দিন, লাইক করুন, শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।